রেসপেক্টটা করতে হয় কাকু, তবে বোন বলা যায় যে বোন কি বলেছিল সেটা বলো। একটু এগো, নালে ঠিক আছে ছেড়ে দে। হ্যাঁ, আমি কমেন্টটা ভুল লিখেছিলাম। কি কমেন্টটা লিখেছিল সেটা বলো। যে তুমি রেপের এগেইনস্টে বিজেপির এগেইনস্টে এটা করেছিলে, পোস্ট করেছিলে, সেটাতে আমি লিখেছিলাম। এই একটা ফোনটা দে তো, খোল কি পোস্টটা করেছে ও বল। মনে নেই বাবা, তো লিখেছে এত ভালো কিছু। যেটা বলেছো সেটা বলো, আমি কিছু শুনবো না কাকু। আপনার সাথে আমি কেন কথা বলবো? তুমি কথা বলো না, তোমারটাও বলবে বলবে। হ্যাঁ, তোমার সাথে বলবে না। আপনারটা তো রেকর্ড অলরেডি হয়েই ঠিক গেছে। আছে, হোক না, কি হবে? আমরা কি চুরি ডাকাতি করে নিজে রেকর্ডিং? না না, চুরি হবে তো না, এটাই হয়েছে। বলো, এইটা বলো যে এইটা আমি তোমাকে বলেছি। হ্যাঁ, এটা তোর সাথে হলে ভালো হতো। তবে তবে তুমি মামাকে বুঝতে পারতো, তবে মাগি বুঝতে পারতো যে কোন সা কভারে কোন সা কে আয়। হ্যাঁ, তো ওই মাগি লেখাটা ঠিক হয়নি, আমার ভুলে গেছে। রেপটা তোর সাথে হলে ভালো হতো, এটা ঠিক হয়েছে লেখা? না, এটা ঠিক হয়নি। হ্যাঁ, তাহলে পুরোটা বলো, পুরোটা বলো। ভুলে গেছি বলা, সরি তার জন্য। সরি থেকে আর কোনো মেয়েকে বলার আগে সরিটা একটু আচ্ছা, সরিটা ঠিক করে বলো যে সরি রিয়েলাইজ করো, করে বলো। কালকে তো বলেছিলে যে বল কোথায় দেখা করবি, দেখা করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ। दरअसल दोस्तों ये वीडियो बंगाल की है, जहां पर इस लड़की ने नो वोट टू बीजेपी की एक वीडियो डाली, जिसके बाद लड़के ने कमेंट में रेप की धमकी दे डाली। लेकिन लड़की की हिम्मत को सलाम है कि लड़की सीधे उसके घर पहुंच गई। आखिरकार हुआ ये कि उसने सबके सामने माफी मांगी। अब दोस्तों मानसिकता आप खुद देख लीजिए, और इस लड़के ने यह साबित कर दिया कि सारे रेपिस्ट ही बीजेपी का साथ देते हैं और बीजेपी को सपोर्ट करते हैं।